হে গাইস, ওয়েলকাম টু পিঙ্কি ব্লগ চ্যানেল। তো সবাই অনেক অনেক স্বাগত। তো আজকে হয়েছে দীপাবলির দ্বিতীয় দিন। ভিডিওটা তো অনেক দিন আগের, তো আমি আজকে আপলোড করলাম, একটু ওষুধের কারণে দিতে পারলাম না। প্রথম ভিডিও তোমরা কইছি। তো দেখো রেডি হয়ে গেছি গা, আর ওখানে বাইরে যাবো। তো আয়া পড়ছি, আর দেখো যে কুয়াশা পড়ছে, আমরা বাইরেছি 11:30 বাজে প্রায়। আর মানে প্রচণ্ড কুয়াশা পড়ছে এবার পূজার ভিতরে, কিন্তু প্রত্যেক দিনে কিন্তু ভালো কুয়াশা পড়ছে। তো দেখো আমরা প্রথম দিন যারা গেছি, দ্বিতীয় দিন সেম আমরা ভাই বোনরা গেছি। তো আমরা ভাইরা আগে আগে তারা গেছে, তারা কয়েকটা পূজা দেখে রেখেছে, তারপর আমরা সাথে আবার আইবো। তো দেখো আয়া পড়ছি কথা কইতে কইতে। তো প্রথমে আমি একদম মানে লাস্টের দিকে পূজা দেখা শুরু করবো। তো প্রথম দেখো লাস্ট মানে লাস্টের দিকে দেখা শুরু করবো বলতে, মানে মিডের পূজাটা পরে দেখবো। তো এটা লাস্টে ইয়ং ব্লাড ক্রাফট। তো মানে এখানে বসে পূজা একটা প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে। তো চলো ভিতরে যাই। আর দেখো কালী মারে কত সুন্দর লাগে, প্রত্যেকটা রূপেই মা সুন্দর। তো আয়া পড়ছি। তো এখানে আয়া সেটা কয়েকটা ছবি তুলছি, ছবি না তুললে তো হয় না। তো আয়া পড়লাম একটা ছবি তুললাম, আর দেখো মারও তোমরা দেখাইলাম। তারপর দিয়ে এখান থেকে বাইরে গেছি, আর এখানে প্রোগ্রাম চলতেছে অর্কেস্ট্রার। আর খুব সুন্দর, মানে গানটি খুব সুন্দর লাগতেছে। হয়তো আমি সাউন্ডটা মানে বন্ধ করে রাখছি। তারপর বসে আরেকটা পূজার পুকুর পাড়ে যুব সমাজ ক্লাব এটা। আর দেখো পুষ্কুনির মানে সাইডে দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, আর খুব সুন্দর লাগতেছে। তো যাইতেছি এখানে ভিতরে দেখতে। আর এই পূজাটাও খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেল মানে জলের ভিতরে দেখো প্যান্ডেলটা খুব সুন্দর দেখা যাইতেছে। তো চলো তোমরাও দেখো, আমিও দেখি। তো কথা কইতে গেলে কিন্তু আয়া পড়ছি। আর দেখো ভিতরে ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আর দেখো মারও তোমরা দেখাই দিলাম, আর খুব সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেল আর প্রত্যেকটা মা খুব সুন্দর হয়েছে। তো এখানে ডিজে প্রোগ্রাম চলতেছে, আর আমার কিন্তু ডিজে খুব ভালো লাগে। অর্কেস্ট্রা থেকে আমার ডিজে বেশি ভালো লাগে। তো এখান থেকে পূজা দেখা হয়ে গেছে, আর ওখানে বাইরে গেছি গা। তো ওখানে যাইতেছি গা আরেকটা পূজাতে। তো আমরা কিন্তু দুইটা পূজা অলরেডি দেখা সারছি। তখন আয়া পড়ছি বাজারে ইয়র্থ স্কোয়ার ক্লাবে। তো এখানে দেখো মানে মানুষের ভিড়, কত ভিড়, আর কুয়াশায় দেখো মানে কিছু দেখা যাইতেছে না, মানে এত কুয়াশা। তো আয়েসেরা মাঠে দাঁড়াইলাম, আর ভাই তারা কিন্তু আমরা তিনজন ভাই, আমরা বোনরা কিন্তু আগে বাইরেছি, আর ভাই তারা কিন্তু তারা সাথে দেখা হয়েছে না। তো তারা এখন সবাই আইব, মানে আমরা সবাই মাঠে একসাথে পূজা দেখুম। আয়েসেরা মাঠে প্রথমে দাঁড়াই রয়েছি, তারপর ওখানে ভিতরে যাবো। আর না প্রচণ্ড ভিড়। তো আজকে হচ্ছে দীপাবলির দ্বিতীয় দিনের পূজা, কিন্তু প্রথম দিনও অনেক ভিড় আসছিল। প্রথম দিন থেকে কিন্তু দ্বিতীয় দিন আরও প্রচণ্ড ভিড়। তো চলো ভিতরে যাই। প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে। প্রথম দিন তো তোমরা কইলে আমি মানে আইতে পারছি না, প্রথম দিন যতনবাড়ি পূজা দেখছি। তো দ্বিতীয় দিন আইলাম, আর দেখো ভিতরে দেখাই। আর দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে। তারপর মারে দেখায়, আর মার কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো মার কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তারপর এখানে কিন্তু দেখা হয়ে গেছে গা বান্ধবীর সাথে, মানে স্কুল কলেজ লাইফের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল গা পূজার ভিতরে। আরে কিন্তু কেউ না কেউ সাথে দেখা হয়। তো দেখো বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে গা। তো বান্ধবীর লোক এখানে কয়েকটা ছবি তুললাম, কথাবার্তা করলাম। তারপরে কিন্তু এখান থেকে বাইরে দাঁড়িয়েছি। তো এখানে অর্কেস্ট্রার প্রোগ্রাম চলতেছে, আর তোমরা দেখাই ভিউটা দেখো, মানে মানুষের ভিড়, মানে পুরাটা মাঠ কিন্তু ভর্তি মানুষে। আর প্যান্ডেলটা দেখো খুব সুন্দর হয়েছে, কালারটা খুব ভালো লাগছে। আর এখানে আয়া পড়ছি কয়েকটা ছবি তুলতাম। তো এইখানে মানে ছবি সবাই দেখতেছি, ছবি তুলতেছে, তো আমরাও আইছি। তো এখানে এসে কয়েকটা ছবি তুললাম। তারপর দেখো ছবি তুলে সারছি। তো দাঁড়ায় রয়েছি। তো ওখানে আবার কয়েকটা সেলফিও নিলাম। তো সবার সাথে কয়েকটা ছবি তুললাম। তারপর দেখো এখানে আবার দেখা হয়ে গেছে বন্ধুর সাথে, বন্ধু আর বন্ধুর বউর সাথে। তার সাথে কিন্তু আমার দুর্গাপূজার সময় আগতরা দেখা হয়েছিল, আর ওখানে দেখো কালী পূজা। তো তার সাথে দেখা হয়েছিল, তার সাথে কয়েকটা সেলফি তুললাম, ছবি তুললো। আর ওখানে কিন্তু মোটামুটি আমরা পূজা দেখা শেষ। তো আমার ভাই তারাও আয়া পড়ছে, তারা দিকে দাঁড়ায় রয়েছি। তো দেখো ভাই তারাও আয়া পড়ছে। তো তারাও আজকে আজকে পূজা দেখে রয়েছে। তো ওখানে লাস্টে আমরা আবার সবাই একসাথে পূজা দেখতেছি। আর ওখানে আমরা 10-15 মিনিট থাইকা বাইরে যাবো। তো দেখো পূজা দেখা শেষ। তো আমরা কিন্তু বাইরে প্রথমে গেছি ফুচকা খাইতাম। তো ফুচকা তো খাইতে হইব, কিছু খাই আর না খাই, ফুচকা খাইতে হইব। তো দাঁড়ায় রয়েছি, লাইন ধরে রয়েছে। দেখো তারা কিন্তু দিয়া রয়েছে, আর আমি দেখো তারা কিন্তু খাইও শেষে না, আমার কিন্তু কখনো দিছে না। তো দেখো দাঁড়ায় রয়েছি, তো সবাই কিন্তু ফুচকা খাইতেছি। তো দেখো আমারও দিয়া রয়েছে, এবার খাইয়া দেখি কিরকম হয়েছে। তো দেখো খাইয়া দেখছি ভালোই লাগতেছে।
আর ফুচকা তো এমন না মানে ভালো লাগুক না লাগুক, তারপরে আমার কাছে ভালোই লাগে, কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে, ফুচকাটা কোনো স্বাদ হয়েছে। তারপরে রয়ে রয়েছে পুদিনার জুস। তো যে যার যে ফ্লেভারটা পছন্দ সবাই আলাদা আলাদা রয়েছে। তো দেখো আমরা খাই আর ভাইতারা কিন্তু আগে আগে খাইয়া নিছে। তো আমরা বোন আর আমি খাইতেছি, তারা খাই আসে দেখো কী কইতেছে। তারপরে কিন্তু নিয়ে নিছি চাট, তারপরে আবার চাট খাইলাম সবাই মিলা। তারপরে লাস্ট এসে আইসক্রিম, মানে আইসক্রিম এসে লাস্ট ফিনিশিং। তো লাস্টে দিয়ে আইসক্রিম খাইতে খাইতে জামুগা বাড়িত, মানে আজকে রেগে এতটুক। তো দেখো আজকে তো অক্ষণে জামুগা বাড়িত অনেকক্ষণ হয়েছে, ভালোই আজকে পূজা দেখলাম। তো দেখো ফাইনালি আয়া পড়ছি বাড়িত, প্রায় কিন্তু 3টা বাজতেছে, আইতে আইতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তো সবাই মিলে পূজা ভালোই দেখলাম। তো আবার দেখা হইব তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো আজকাল রেগা টাটা। তো আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হইব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা সবাইকে।